হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পালং শাক আর সরষের শাক দিয়ে কি রেসিপিটা কাকিমা? সরষের শাক আর মক্কা কে রুটি। এই দুটো মিশিয়ে এখন রুটি হবে। দেখো পালং শাক আর সরষের শাক, দেখো এই দুটো মিলিয়ে এখন আমরা করতে থাকছি। দেখো রেসিপিটা পুরো প্রথম থেকে দেখো, অনেক ভালো হবে আশা করি। আমরা বসিয়ে দিলাম আগুনের উপর। এবার এটা সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পর আবার আমরা দেখাচ্ছি, জল দিয়ে সামান্য পরিমাণ মতো জল দিয়ে এটা সেদ্ধ করতে দেওয়া হলো। দেখো বন্ধুরা, এইভাবে সিদ্ধ হচ্ছে। পালং শাক আর সরষে শাক নিজেরই গায়ের রসটা বেরোচ্ছে। সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা আবার দেখাচ্ছি পরে রেসিপিটা। হয়ে গেছে আমাদের সেদ্ধটা। এবার এটা নামিয়ে মিক্সারে পেস্ট করে নিতে হবে। এটা পরে দেখতে থাকো। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে ওইটা শাক, পালং শাক আর সরষে শাকটা। আর এর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। তেল, ঘি, এর মধ্যে ফোড়ন, হলুদ আর তেজপাতা দেওয়া হয়েছে। এবার এইগুলোর মধ্যে এগুলো দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে না? আচ্ছা, এটা হতে থাকুক। হয়ে গেছে। এবার এর মধ্যে শাকগুলা দিয়ে দিতে হবে, পেস্ট করে রাখা শাকটা নাড়াচাড়া করতে হবে। এবার এটার মধ্যে কি দিতে হবে? এই মাখাই আটা, ভুট্টা, এই আটাটা এবার এটা হয়ে গেলে দিয়ে দিতে হবে না? তারপরে ঘি দিয়ে লাগিয়ে দিতে হবে। এবার আটাটাও দিতে হবে নাকি? আটা হয়ে এসছে। এবার দেখো আটাটা ঠিক ঠিক দিয়ে দিতে হবে। এবার তাহলে স্বাদ আসবে, টেস্ট আসবে সরষের শাকে। পনিরটা এটা বাটারটা এবার দিয়ে দিতে হবে। কেউ খাবে যখন বাটার দিয়ে দেবে। হয়ে এসছে না? এবার হয়েছে মকাই কে রুটির সঙ্গে, মকাই রুটি টেস্ট করে দিন। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রান্নাটা। এবার আমরা তৈরি করব ভুট্টার রুটি। ভুট্টার রুটির জন্য ভুট্টার আটাকে আমরা গরম জল দিয়ে মেখে নিয়েছি। এবার সেটাকে ময়দা দিয়ে আস্তে আস্তে করে বেলে নেব। এরপর এটাকে গরম চাটুর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা আমরা হাই রাখবো। এক পিঠ সেকা হয়ে গেলে আমরা অপর পিঠ সেকার জন্য উল্টে দেব। অপর পিঠ সেকা হয়ে গেলে আমরা এরকমভাবে আগুনে সেটাকে সেকে নেব। এরকমভাবে সেকা হয়ে গেলে তারপরে আমরা রুটিগুলোতে ঘি লাগিয়ে নেব। এইভাবে তৈরি হয়ে যাবে আমাদের ভুট্টার রুটি।